Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Dear students of Mohsinuddin Nuria Fazil Madrasa, how are you? Hope you are well. Welcome to our online class. I am Muhammad Hassan Habib, Assistant Teacher, Mohsinuddin Nuria Fazil Madrasa, Baufal, Patuakhali. Dear students, our today's subject matter is Class 10, English second part. Question 12. Write a CV with cover letter. We will discuss about CV. My dear students, English second paper, subject code 137 times 3 hours, full marks 100. There are two parts. Part A, grammar, make marks 60. Part B, written marks 40. Today, we will discuss about part B, written test. Part B, written test marks 40. There are 4 questions. Question 12, write a CV with a cover letter. Question 13, write an application or an email. 10, marks 10. Question 14, write a paragraph, marks 10. Question 15, write a composition out of 3, marks 10. Today, we will discuss about question 12, write a CV with cover letters, marks 10. Dear students, here is a format of a CV. A CV has 7 parts. One is date, another is to the dash dash, I mean to the principal or headmaster or super, then madrasa name, subject application for the post of dash, the subject matter, sir, I beg more respectfully to state that I am a candidate for the post of main body, the CV of dash. Here is my CV, name dash, father's name Abdul Rahim, mother's name Muhammad Rohima, address Baufal Patuakhali, date of birth 12/12/1995, religion Islam, nationality Bangladeshi, education exam SSC, HSC, BA, MA, year 2010, 2012, 2015, 2017, GPA, AAA, board, Dhaka. I therefore pray and hope that you would be kind enough to grant me for the post of dash the subject matter. Then I remain, sir. My dear students, look, এই আমাদের যে ফরম্যাট, এই ফরম্যাটের ভিতরে এই একই কথা সব যে কোনো সিভিতে আমরা ব্যবহার করতে পারি। তার ভিতরে এই ড্যাশের ভিতরে প্রশ্ন অনুযায়ী যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনগুলো শুধু আমরা বসিয়ে দিব। আর একটি কথা, প্রশ্নের ভিতরে কখনোই পিতার নাম, মায়ের নাম, ঠিকানা, জন্ম তারিখ, ন্যাশনালিটি বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কথা খুব একটা বলা থাকে না। যদি থাকে তাহলে সেই অনুযায়ী হবে, তবে থাকে না সেহেতু আমরা কমন একটা বিষয় এখানে ব্যবহার করতে পারি। এখানে তোমরা লক্ষ্য করো, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, এখানে যে সাবজেক্ট ম্যাটার হবে
বডির ভিতরে আই বিগ মোর রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ ড্যাশ, এখানেও একই সাবজেক্ট ম্যাটার হবে এবং শেষের দিকে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড enough to grant me for the post of dash, এখানেও ওই একই সাবজেক্ট ম্যাটার হবে। তার মানে এই 3 জায়গায় একই কথা হবে, সেটা প্রশ্নের ভিতরেই লেখা রয়েছে। এরপরে আমরা দেখতে পাই যে নেমের ভিতর, প্রশ্নের ভিতরে ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশিরভাগ সময় নাম বলা থাকে, সেই নাম এখানে হবে এবং শেষে আই রিমেন স্যার, এখানে ওই একই নাম এখানে হবে। আর টু দ্য প্রিন্সিপাল বা সুপার ওয়ার হেডমাস্টার, এটাও প্রশ্নের ভিতরে বলা থাকে যে সিভিটা কার কাছে ড্রপ করতে হবে, ম্যানেজার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, এবং নিচে দিয়া সেই চেয়ারম্যান বা ম্যানেজার যিনি থাকেন তার কোন এলাকা বা কোন মাদ্রাসা বা কোন প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানের নাম। সুতরাং এখানে যা কিছু বলা হলো ফাঁকা ফাঁকা জায়গায় সবকিছুই প্রশ্নের ভিতরে থাকে। আমরা শুধু এই ফরম্যাটটা মেমোরাইজ করব, মুখস্থ করব, তাহলেই আমরা সিভি লিখতে পারবো। ডিয়ার স্টুডেন্ট, ফর এক্সাম্পল, মাই নেম Question 12. Suppose you are Fahim and you have seen a vacancy ad for the post of a computer operator. Dear students, now write a CV with a cover letter. একটা cover letter মানে CV সহ একটা অ্যাপ্লিকেশন করতে হবে। Your CV should not extend one page. তোমার সিভিটা এক পেজের বেশি হতে পারবে না। আমরা অনেক ক্ষেত্রে এমনভাবে সিভি লিখি যে সিভি 2 পেজ 3 পেজও হয়ে যায়, সেটা হওয়া উচিত নয়, তাহলে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যাবে না। সুতরাং এক পেজের মতো হতে গেলে আমরা আমাদের যে ফরম্যাটটা দেখিয়েছি সেই ফরম্যাটটাই দিয়ে যদি তোমরা পড়ালেখা করো তাহলে অবশ্যই তোমরা এক পেজের মধ্যে সিভি লিখতে পারবে। দেখো বন্ধুরা, আমাদের এখানে এই নাম দেওয়া আছে ফাহিম, আমরা আমাদের নামের যে আমাদের সিভির যে ফরম্যাট, সেই ফরম্যাট ভিতরে আমরা এই যে নাম ব্যবহার করে ফেললাম, প্রশ্ন থেকেই সেই নাম ব্যবহার করে ফেললাম 3 জায়গায়। সুতরাং আমরা নিজের থেকে কিন্তু কিছুই ব্যবহার করলাম না, প্রশ্ন থেকেই নাম ব্যবহার করলাম। এরপরে সাবজেক্ট ম্যাটার ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অপারেটর, এই যে ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অপারেটর আমরা সাবজেক্টে লিখলাম, মাঝখানে বডির ভিতরে আই বিগ মোর রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই অ্যাম এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অপারেটর, এখানেও আমরা কম্পিউটার অপারেটর ওই ফাঁকা জায়গার ভিতরে লিখলাম। শেষের দিকে আমরা আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু ক্লেম ফর দ্য মি ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অপারেটর, শেষের দিকেও ওই ফাঁকা জায়গার ভিতরে কম্পিউটার অপারেটর লিখলাম। তার মানে আমরা নিজের থেকে কিন্তু কিছুই লিখলাম না। এরপরে ডিয়ার স্টুডেন্টস, তোমরা লক্ষ্য করো, প্রথমে তারিখ ডেট 10/10/2020, তোমরা তোমাদের মতো করে যে কোনো তারিখ দিতে পারো, আমি আমার মতো করে দিয়েছি। এরপরে এখানে যে কম্পিউটার অপারেটর এর পোস্টের কথা বলা হয়েছে, এটা সাধারণত যে কোনো প্রতিষ্ঠানই এটা লাগতে পারে, সেজন্য আমরা আমাদের মতো করে দিলাম নিয়োগ যারা দেয় তাদের নাম একটা পদবি। টু দ্য চেয়ারম্যান, এখানে আমরা ধরে নিলাম যে কোনো একজন চেয়ারম্যান তার প্রতিষ্ঠানে এই কম্পিউটার অপারেটর নিয়োগ করবে, এই জন্য আমরা এই ফাঁকা জায়গার ভিতরে চেয়ারম্যান লিখে দিলাম। তাহলে এই শব্দটা প্রশ্নের ভিতরে থাকতেও পারে, নাও থাকতে পারে, যদি থাকে তাহলে সেই অনুযায়ী লিখতে হবে। তা আমরা ধরে নিলাম যে এখানে চেয়ারম্যানের কাছে করতে হবে, তাহলে চেয়ারম্যান দিলাম। এক্স কোম্পানি, যে কোনো XYZ, যদি কোনো কোম্পানির নাম বলা থাকে তাহলে সেই নাম হবে, আর না থাকলে যে তুমি তোমার মতো করে যে কোনো নাম ব্যবহার করবে। তাহলে টু দ্য চেয়ারম্যান এক্স কোম্পানি, সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অপারেটর, স্যার I beg more respectfully to state that I am a candidate for the post of a computer operator. Here is my CV. Name Fahim, father's name Abdur Rahim, কভার লেটার মানে আমাদের সিভির যে মেইন যে বিষয়বস্তু সেটা হচ্ছে বায়োডাটা, কারিকুলাম বিটা, সেটা আমরা এখন লিখতেছি। ফাদার্স নেম আব্দুর রহিম, মাদার্স নেম মিসেস রহিমা, অ্যাড্রেস বাউফল পটুয়াখালী, ডেট অফ বার্থ 12/12/1995, রিলিজিয়ন ইসলাম, ন্যাশনালিটি বাংলাদেশি, এডুকেশন, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে। প্রশ্নের ভিতরে যদি কখনো বলা থাকে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা, তাহলে সেই অনুযায়ী আমাদের ব্যবহার করতে হবে। তবে তোমরা মনে রাখবা আমাদের এখানে
আমরা 4টা এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা উল্লেখ করেছি। প্রশ্নে হয়তো বলতে পারে এসএসসি পর্যন্ত, তাহলে এসএসসি হবে, ডিগ্রি হলে ডিগ্রি পর্যন্ত হবে। আচ্ছা, এখানে আরেকটি কথা মনে রাখতে হবে, ডেট অফ বার্থের সাথে প্রথম যে এসএসসি পরীক্ষা, তুমি যে দাখিল পরীক্ষা বা এসএসসি পরীক্ষা দিবা, প্রথম যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটার গ্যাপ তোমার জন্ম থেকে সেই পরীক্ষার সালের গ্যাপ যেন অন্তত পক্ষে 15 থেকে 16 বছরের হয়। বেশি হলে সমস্যা নেই, তবে ন্যূনতম 15 থেকে 16 বছর হয়। নাহলে দেখা গেল তুমি 10 সালে এসএসসি পরীক্ষা দিছো, আর যদি ডেট অফ বার্থ থাকে 15 সাল, তাহলে দেখা গেল হয়ে যাবে যে তুমি তোমার জন্মের আগেই পরীক্ষা দিয়ে ফেলেছো। সুতরাং এরকম হওয়াটা উচিত না, সেই জন্য এই বিষয়টা দেখে দিতে হবে। তুমি যে কোনো তারিখই তুমি দিতে পারো, যে কোনো সালই দিতে পারো, তবে এই হিসাব নিকাশটা এরকম হতে হবে। এরপরে আরেকটা কথা লক্ষ্য রাখতে হবে যে এসএসসি এর সাথে এইচএসসির গ্যাপ থাকে 2 বছর। সুতরাং এখন তুমি যদি 1 বছরের ভিতরে এটা সালটা দাও, তাহলে কিন্তু ভুল হবে, চোখের দেখা এটা ভুল হয়ে যাবে। সুতরাং এটা হওয়া উচিত নয়। এরপরে ডিগ্রির সাথে সেরকম 2 বছর, ন্যূনতম 2 বছর, মাস্টার্স ন্যূনতম 1 বছরের গ্যাপ হলে হতে হবে। এখানে আমি আমার মতো করে সিভি পূরণ করেছি, আমার নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, রিলিজিয়ান বাংলাদেশি। তোমরা তোমাদের মতো করে যদি মনে করো যে তোমরা তোমাদের মতো করে এটা লিখবা, তাহলে তোমরা সেটা লিখতে পারো, কিন্তু ফরম্যাট এটাই ঠিক রাখলে তোমরা 1 পেজের মধ্যে লিখতে পারবা। Let's see the main thing of the CV. Another example, suppose you are Fahima and you have seen a vacancy for the post of assistant teacher. অনেক সময় অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়ে অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসে। অ্যাসিস্ট্যান্ট টিচার, নাও রাইট এ সিভি উইথ কভার লেটার ফর দ্য পোস্ট। ইউর সিভি শুড নট এক্সটেন্ড অন পেজ। তোমার সিভি 1 পেজের বেশি যেন না হয়। ডিয়ার স্টুডেন্টস, হেয়ার মাই নেম ইজ ফাহিমা। সুতরাং নেমের জায়গায় ফাহিমা, 2 জায়গায়, দুই স্থানে লাল কালি দিয়ে, লাল রেড কালার ফাহিমা মাঝখানে এবং শেষে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, দেখো তোমরা যে কালারিং করা আছে, সেখানে এই 3 জায়গায় সিভির ভিতরে আমরা এই পোস্টের নামটা শুধু ব্যবহার করলাম। এরপরে আমাদের একই কথা বারে বারে আমরা লিখলাম। সো তারিখ, ডেট 10/10 to the principal X madrasa, subject application for the post of an assistant teacher. Sir, I beg most respectfully to state that I am a candidate for the post of an assistant teacher. Here is my CV. Name Fahima, father's name Abdul Rohi, mother's name Mrs. Rohima, address Balfal, Patuakhali, date of birth 12/12/1995, religion Islam, nationality Bangladeshi. Educational SSC, HSC, BA, MA 2000, year 2010, 2012, 2015, 2017, GPA, AAA, board Dhaka. I therefore pray and hope that you would be kind enough to grant me for the post of an assistant teacher. I remain Sir Fahima. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানেও দেখো আমরা শুধুমাত্র গ্যাপ, যেখানে আমাদের ফাঁকা জায়গা রয়েছে, সেই ফাঁকা জায়গায় আমরা শুধু প্রশ্ন থেকে আমাদের মূল টপিকসটা বসিয়ে দিলাম এবং নামটা বসিয়ে দিলাম। অ্যাসিস্ট্যান্ট টিচার এটা সাধারণত নিয়োগ দেয় প্রিন্সিপাল বা হেডমাস্টার অথবা সুপার। তো এখানে যেহেতু কারো কথা বলা নাই, সেহেতু আমি আমার মতো করে যে প্রিন্সিপালের কথা বললাম। মাদ্রাসার নাম যদি থাকতো, তাহলে ওই মাদ্রাসার নামই আমরা ব্যবহার করতাম এই জায়গাটায়, কিন্তু যেহেতু মাদ্রাসার নাম এখানে প্রশ্নে বলা নাই, তাই আমরা এক্স মাদ্রাসা ব্যবহার করলাম। লেটস সি the main themes. Another example, suppose you are Habib and you have seen a vacancy ad for the post of an officer. একজন অফিসার নিয়োগ হবে, তুমি একটা ভ্যাকেন্সি দেখেছো, তোমার নাম হচ্ছে হাবিব। নাও রাইট এ সিভি উইথ কভার লেটার for the post. Your CV should not be absent on page. এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়।
তোমার সিবি কখনোই 1 পেজের বেশি হতে পারবে না। ফার্স্ট অফ অল নেম হাবিব। দেখো তোমরা যে আমরা হাবিব কয় জায়গায় ব্যবহার করেছি, প্রশ্ন থেকে যে নাম, সেই নাম। যদি প্রশ্নে কোনো নাম না থাকে তাহলে তুমি তোমার মতো করে সেই নাম ব্যবহার করবা। দেন সাবজেক্ট ম্যাটার অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কালারিং করা দেওয়া আছে, দেখো প্রশ্নের ভিতরেই দেওয়া আছে ফর দ্য পোস্ট অফ অ্যান অফিসার, তাহলে আমরাও এখানে ব্যবহার করলাম ফর দ্য পোস্ট অফ অ্যান অফিসার। নেক্সট, I beg more respectfully to state that I am a candidate for the post of an officer। এখানে ওই গ্যাপের ভিতরে আমরা অফিসার, আমাদের যে মূল ফরম্যাটে যে গ্যাপটা ছিল সেই গ্যাপের ভিতরে অফিসার কথাটা ব্যবহার করলাম। তারপরে নেক্সট আমাদের আসতেছে নিচের দিকে, I therefore pray and hope that you would be kind enough to grant me for the post of an officer। Dear students, look, এখানে এই যে অফিসার নিয়োগ, সাধারণত যে কোনো একটা অফিসে, যে কোনো একটা ব্যাংকে অথবা যে কোনো একটা কোম্পানিতে অফিসার নিয়োগ হতে পারে। যদি প্রশ্নের ভিতরে যদি বলা থাকে তাহলে সেই অনুযায়ী আমাদের ব্যবহার করতে হবে। আর যদি প্রশ্নে যেহেতু বলা নাই সেহেতু আমরা আমাদের মতো করে লিখলাম ফার্স্ট 10/10/2012 ডেট টু দ্য ম্যানেজার। এই ম্যানেজারের জায়গায় গ্যাপ ছিল মূল ফরম্যাটে, তাহলে আমরা দিলাম, মনে করলাম যে ম্যানেজারই নিয়োগটা দিবে, তাহলে টু দ্য ম্যানেজার এক্স ব্যাংক, যে কোনো একটা ব্যাংকে এই নিয়োগটা হবে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, যে কোনো ব্যাংক, আমরা দিলাম এক্স ব্যাংক। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান অফিসার, অফিসারের কাছে এটা দরখাস্তটা হবে অফিসারের নিয়োগ। স্যার, আই বিগ মোর রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ অ্যান অফিসার। হেয়ার ইজ মাই সিবি। Name Habib, father's name Abdul Rahim, mother's name Mrs. Rohima, address Baufal, Patuakhali, date of birth 12/12/1995, religion Islam, nationality Bangladeshi, educational exam SSC, HSC, BA, MA, year 2010, 2012, 2015, 2017, GPA AAA, board Dhaka Dhaka. I therefore pray and hope that you would be kind enough to grant me for the post of an officer. I remain Sir Habib. My dear students, একেবারে সহজ, জটিল কিছুই নেই। তোমরা এভাবেই এই সিবি লিখবা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। Example 4, suppose you are Mamun and you have seen a vacancy ad for the post of a salesman। একটা কোম্পানির বা যে কোনো একটা প্রতিষ্ঠানের সেলসম্যান লাগবে, তারা সেই সেলসম্যানের ভ্যাকেন্সি দিয়েছে, সেই সেলসম্যান নিয়োগ হবে। রাইট এ সিভি উইথ কভার লেটার ফর দ্য পোস্ট। ইউর সিভি শুডন্ট অ্যাকসেন্ট অন পেজ। ডিয়ার স্টুডেন্টস, তোমরা লক্ষ্য করো এখানে আমরা যে সিভিটি লিখেছি, নাম যে দরখাস্ত করবে তার নাম হচ্ছে মামুন, হাইলাইট করা হচ্ছে মামুন রেড কালার। দুই জায়গায় আমরা মামুন শব্দ কথাটা লিখবো। আমরা যদি দেখা গেল প্রশ্নের ভিতরে নাম আছে একটা, আর আমি যদি আমার নাম ব্যবহার করে দিই, যে কোনো নাম ব্যবহার করে দিই, তাহলে কিন্তু ভুল হবে। নাম্বার তুমি পাবা কিন্তু কম পাবা, কারণ তোমার তথ্য প্রশ্নের সাথে তোমার যে অ্যাপ্লিকেশন সিভি লেখার তেমন একটা মিল পাওয়া যায় নাই। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ সেলসম্যান, এটা প্রশ্নের ভিতরে আছে। এরপরে আই বিগ মোর রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ অ্যান সেলসম্যান, এটাও প্রশ্নের ভিতরে আছে। এরপরে নিচের দিকে দেখো, আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গেইন মি দ্য ফর দ্য পোস্ট অফ এ সেলসম্যান। সেলসম্যান নিয়োগের জন্য এটা হবে। তোমরা লক্ষ্য করো অনুরূপ পিছনে আমাদের যে ফরম্যাট, সেই ফরম্যাটের ভিতরে আমরা দেখিয়েছি ডেট 10/10/2012 টু দ্য ডিরেক্টর। আমরা ধরে নিলাম যে কোনো একটা কোম্পানির পরিচালক, ডিরেক্টর এই নিয়োগটা দিবে। প্রশ্নের মধ্যে যদি থাকে তাহলে সেটাই লিখবো, আর যেহেতু প্রশ্নে এখানে কিছুই নেই সেহেতু আমরা আমাদের মতো করে ব্যবহার করলাম টু দ্য ডিরেক্টর এক্স কোম্পানি। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ সেলসম্যান। Sir, I beg more respectfully to state that I am a candidate for the post of an salesman. Here is my CV.
Name Mamun, father's name Abdul Rohim, mother's name Mrs. Rohima, address Baufal Purtuakali, date of birth 12/12/2000, 1995, nationality Bangladeshi, education exam year GPA board. I therefore pray and hope that you would be kind enough to grant me for the post of an salesman. I remain Sir Mamun. Dear students, look, এখানে আমরা যে সিবিটা লিখেছি, সিবি ইজ এ ওয়ান কাইন্ড অফ অ্যাপ্লিকেশন। সিবি এক ধরনের অ্যাপ্লিকেশন। এখানে শুধুমাত্র বাড়তি থাকবে সিবি মানে কারিকুলাম ভিটা, জীবন বৃত্তান্ত, এতটুকুই শুধু বাড়তি থাকবে। আর বাকি অংশটুকু তোমরা অলরেডি সি দ্যাট ইটস লুকস লাইক এ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের যে মডার্ন রুলস, তোমাদের যে অ্যাপ্লিকেশন লিখতে হবে একেবারে বাম পাশে মার্জিন ধরে, বাম পাশে একেবারে মার্জিন বরাবর এখান থেকে এভাবে লিখতে হবে। এখন তোমরা যদি এই গ্যাপ ফাঁকা দিয়ে বিভিন্নভাবে লেখো তাহলে কিন্তু হবে না। এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমরা এটা লক্ষ্য করবে। ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক this is the main highlighting things of a CV. Dear students, I think you will better understand my today lecture. If you understand my today lecture, I think you will easily write CV. তোমাদের সিবি মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এক একটা সিবি এক এক রকমের হবে, এক একটা বিষয়বস্তু নিয়ে, কোনো মুখস্থ করার প্রয়োজন নাই। ইফ ইউ ফলো মাই ফরম্যাট of a CV, you can write a CV in your exam paper easily. So my dear students, thank you very much. Goodbye. Stay home, wash your hand again and again, wear masks when you go out from home. Thank you very much. Goodbye. May Allah bless you. Keep safe.